সবাই মিলে আমার সাথে একটু বলবেন কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান কৃষ্ণেরই গান ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই নাম গায় ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না সবাই মিলে একটু প্রেমে হাত তুলে সুধানে কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নয় কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই নাম গায় প্রেম से উলুধ্বনি সবাই মিলে কৃষ্ণেরই নাম গায় নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই নাম গায় কৃষ্ণেরই নাম গায় জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জয় কে বাবা তুমি গুরুদেব গুরুদেব আমি হলাম দুঃখী কৃষ্ণ দাস এই তোর নামটা আগে ঠিক কর ঠিকই তো বললাম গুরুদেব আমার বাবা মা দিয়েছে দুঃখী আর আমার গুরুদেব দিয়েছে কৃষ্ণ দাস একসঙ্গে বললাম দুঃখী কৃষ্ণ দাস এই দাঁড়া যেজন কৃষ্ণ দাস হয় সে কখনো দুঃখী হয় হ্যাঁ জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলিবে না সেই কারণে মায়ার পিশাচ জীবের গলাতে বাঁধিল যেজন মায়ার দাস হয় সেজন দুঃখী হয় যেমন এখনকার সংসারে সব ছেলেরা দুঃখী এই তুমি কার দাস ঠিক করে বল ভাই এখানে মিথ্যা কথা বলিস না কার দাস এই দেখুন এই কার দাস
এই যে তুমি কার দাস? এখন ভিডিও কলে তোমার বউ ভিডিও কল করছে আর বলছো কৃষ্ণের দাস। হ্যাঁ দেখছে বেটা কানে আছে না কোথাও গেছে। এই দেখো সব কটা বউয়ের দাস আর বলে কি না কৃষ্ণ দাস। বুঝো বাবা তুমি যদি কৃষ্ণ দাস হও তাহলে দুঃখী কি করে হবে? আজ থেকে তোমার নাম দুঃখীও নয় কৃষ্ণ দাস নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম কনক মঞ্জরি। তুমি হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য। এই হৃদয় চৈতন্য ঠাকুর কে জানেন? এই হৃদয় চৈতন্যের নাম ছিল হৃদয় আনন্দ। হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য হয়েছে। এই হৃদয় আনন্দ আর গৌরনিতাই একসঙ্গে পঠন পাঠন করতেন। কোথায়? ঠিক গৌরীদাস পণ্ডিতের আশ্রমে। এদের আবার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। তো সেই গৌরীদাস পণ্ডিতের আশ্রমে গৌরনিতাই দুটি ভাই আর হৃদয় আনন্দ একসঙ্গে কিন্তু শিক্ষা অর্জন করতেন। একসঙ্গে শিক্ষা অর্জন করতে করতে মা একদিন দোল উৎসব এসে গেছে। ঘটনাটা শুনুন। দোল উৎসব এসে গেছে। এবার দোল যাত্রার সময় আবার সেখানে গৌরীদাস পণ্ডিত আশ্রমে ছিলেন না। এবার গুরুদেব আশ্রমে নেই, অথচ দোল উৎসব হবে। কেউ কিন্তু আগে থেকে কিন্তু পা বাড়ায়নি। কিন্তু হৃদয়ানন্দ মনে মনে ভাবছে ভগবান কৃষ্ণের দোল হবে আর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, আর সেদিন কি ভক্ত সেবা হবে না? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হৃদয়ানন্দ কিন্তু একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল। আর সেই দিনই কিন্তু আবার ওই গৌরীদাস পণ্ডিত আশ্রমে প্রবেশ করেছে। এবার যেই গৌরীদাস পণ্ডিত আশ্রমে প্রবেশ করেছে দেখছে আমি নেই, অথচ বিরাট করে ভক্ত সেবা হচ্ছে। কে করেছে না দেখবেন যে ভালো হয় তার পেছনে সব কটা লেগে বসে। সেই হৃদয়ানন্দের পেছনে লেগে বসেছে। সবাই মিলে বলে উঠেছে এই যে গুরুদেব ওই হৃদয়ানন্দ একাই করেছে, আমরা এতে নেই। একটা লাঠি নিয়ে হৃদয়ানন্দকে মারতে মারতে বের করে দিয়েছে। তো ভক্ত অঙ্গে যদি আঘাত হয় ভগবান সহ্য করতে পারে? গৌরনিতাই দুটো ভাই হৃদয়ানন্দের সঙ্গে বেরিয়ে গেছে। এবারে যমুনার তীরে তীরে যখন গঙ্গার তীরে তীরে যখন যাচ্ছে তখন হৃদয়ানন্দ গঙ্গার ঝাঁপ দিয়ে নিজের প্রাণটাকে বিসর্জন দিতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু বলছে এই যে বন্ধু আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা কেন করবে? চলো এই গঙ্গার ধারে ভিক্ষা করে আমরা দোল যাত্রা করব। এবার সেই গঙ্গার ধারে ভিক্ষা করে যখন দোল উৎসবের আয়োজন করে ভক্ত সেবা করছে ঠিক সেই সময় আবার ওই গৌরীদাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে বেটা দুরাচারী শিষ্য হৃদয়ানন্দকে মেরে মেরে বার করলাম, ও বেটা আশ্রম থেকে গেছে গেছে আবার আমার গৌরনিতাই দুটো প্রিয় শিষ্যকে নিয়ে গেছে, আর একবার যদি লাঠি মারি না বেটা সোজা হবে। এবার করছে কি সে গৌরীদাস পণ্ডিত ছুটতে ছুটতে যাচ্ছে হৃদয়ানন্দকে মারার জন্য। এবার হৃদয়ানন্দকে যেই কাছে পেয়েছে লাঠিটা নিয়ে যাই না বুকের মধ্যে মারতে গেছে, দেখছে গৌরনিতাই নাচিতেছে। নিতাই নাচিতেছে, গৌরনিতাই নাচিতেছে, হৃদয়ানন্দ হৃদয় মাঝারে গৌরনিতাই নাচিতেছে। ওই প্রেমানন্দে হরি বলে, প্রেমানন্দে হরি বলে গৌরনিতাই নাচিতেছে। নিতাই গৌর দুটি ভাই হৃদয়ের মাঝে নৃত্য করছে হরি বল। এবার নিতাই গৌর দুটি ভাই যে হৃদয়ের মাঝে নৃত্য করছে, তাহলে যেদিন থেকে চৈতন্য হৃদয়ানন্দের মাঝে নৃত্য করে সেদিন থেকে হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য নাম হয়েছে। তাহলে যার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু বিরাজমান তুমি তার শিষ্য। এসো আজ থেকে তোমার নতুন নাম কনক মঞ্জরি, আর আজ থেকে তুমি নতুন ভাবে কৃষ্ণকে সেবা করবে। এসো আমার সঙ্গে। ছোট্ট ছেলেটিকে নিয়ে চলে গেল বৃন্দাবনের কুঞ্জবন। এখনো যদি যান বৃন্দাবনে দেখবেন ঝাড়ু মণ্ডল এই যে ঘটনাটা গাইছি ঘটনাটার প্রত্যক্ষ প্রমাণ আছে। এবার সেই ছোট্ট ছেলেটিকে নিয়ে গিয়ে আজকে বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটির হাতে তুলে দিল একটা ঝাঁটা। গুরুদেব আপনি যে ঝাঁটাটা তুলে দিলেন আমি ঝাঁটাটা দিয়ে কি করব? শোনো বাবা, এই যে ঝাঁটাটা দিলাম প্রত্যেকদিন প্রভাতকালে তুমি বৃন্দাবনের এই কুঞ্জবন ঝাঁট দেবে। ছোট্ট ছেলেটি সেই ঝাঁটাটিকে বুকের মধ্যে আদর করে জড়িয়ে ধরেছে বাবা। ঝাঁটাটিকে আদর করে জড়িয়ে ধরে ঝাঁটাটার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলছে ওরে ঝাঁটা রে, তোর একটা ঝাঁটা জন্ম হয়ে তোর জন্মটা যা সার্থক, আমার একটা মানুষ জন্ম হয়ে সে সার্থক নয়।
শুনেছি বৃন্দাবনের এই ব্রজের ধুলা রাধা গোবিন্দ লীলা করে এখনো, আর সে রাধা গোবিন্দের চরণের ধুলি ব্রজের ধুলাই পড়ে থাকে। তুই ঝাঁটা হয়ে সে রাধা গোবিন্দের চরণের ধুলাই গড়াগড়ি যাস, আর আমি একটা ঝাঁটা মানুষ হয়ে সেটা পারলাম না তোর মতো কাজ করে দেখাতে। ওরে ঝাঁটা, এ জন্মে তো হলো না, পরজন্মে তুই আমার হয়ে একটু ভগবানের কানে কানে বলে দিস, পরজন্মে মানুষ হই না হয় যেন বৃন্দাবনে একটা ঝাঁটা হয়ে জন্মগ্রহণ করতে পারি। হরি বল হরি বল। সেই ঝাঁটাটিকে নিয়ে বৃন্দাবনের ব্রজের ধুলো আজকে ঝাঁট দিচ্ছে, আর মনে মনে ভাবছে আজ কিন্তু গাইব রাধা কৃষ্ণের জয়গান, জয় রাধে। আপনারা যতজন ভক্ত উপস্থিত আছেন, আজকে ছোট্ট ছেলে বৃন্দাবনের কুঞ্জমোহন ঝাঁট দিচ্ছে, আপনারা সবাই কিন্তু একটু উলুধ্বনি দেবেন, সবাই মিলে প্রেম সে উলুধ্বনি। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে হরি বল। শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ছোট্ট ছেলেটি ঝাঁট দিচ্ছে, ঝাঁট দিতে দিতে হলো কি, ঝাঁটাটা হঠাৎ করে সোনার ঝাঁটা হয়ে গেল। হরি বল। ঝলমল ঝলমল করছে, সারা কুঞ্জবন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। ছোট্ট ছেলেটি মনে মনে ভাবছে এ তো অবাক করা কাণ্ড, গুরুদেব তো আমাকে সোনার ঝাঁটা দেয়নি, তাহলে আমার ঝাঁটাটা সোনার হলো কি করে? ও বুঝেছি বুঝেছি, নিচে নিশ্চয়ই এমন কিছু ম্যাজিক বস্তু পড়ে আছে যার স্পর্শে আমার ঝাঁটাটা সোনা হয়েছে। বল হরি বল। একবার নিচের দিকে তাকিয়ে দেখি তো নিচে কিছু পড়ে আছে। চারিদিকে যখন তাকিয়ে দেখছি, দেখছে দূরে একটা সোনার নূপুর ঝলমল ঝলমল করছে। হরি বল। আচ্ছা, ওই সোনার নূপুরটার স্পর্শেই ঝাঁটাটা সোনা হয়েছে, তার মানে ওই নূপুরটা যেমন তেমন মেয়ের নয়, এই নূপুরটা নিশ্চয়ই কোনো বড় ভক্তের নূপুর, নচেত অন্য কোনো নূপুরের স্পর্শে তো কোনো কিছু শোনা হয় না। দেখি তো, যে নূপুরটার স্পর্শে ঝাঁটাটা শোনা হলো, সেই নূপুরটা আমি একবার কুড়িয়ে আনি। হরি বল। ঝাঁটাটিকে পাশে রেখে ছোট্ট ছেলে কনক মঞ্জুরি ধীরে ধীরে এগিয়ে গেছে সোনার নূপুরটাকে নেওয়ার জন্য। যেই না সোনার নূপুরটা নিয়েছে, থরথর থরথর করে সারা শরীর কাঁপছে, অস্ত্রশাস্ত্রিক ভাবের উদয় হচ্ছে, ঘর ঘর করে নয়ন দিয়ে জল পড়ছে। একই 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 আমার একই হলো, একই হলো, একই হলো। হরি বল হরি বল। নূপুরটা ধরে আমার এমন কেন হলো? নূপুর ধরে তো কারো চোখে জল আসে না, নূপুর ধরে তো কারো হৃদয় কাঁপে না, তবে আমার কেন এমন হলো? বুঝেছি, 50 কেজি যদি ওজন পাওয়ার কারো ক্ষমতা থাকে, তাকে যদি 1 কুইন্টাল চাপানো হয়, সে কি বহন করতে পারে? আমি নিশ্চয়ই এখনো ভগবানের ভক্ত হতে পারিনি। একটা 5 বছরের শিশুর মাথায় কতটা জ্ঞান। নূপুরটা নিয়ে নয়নের জলে ভাসছে আর বলছে, তুমি যারই নূপুর হও,
যে ভক্তেরই চরণের নূপুর হও, যে মেয়েরই তুমি চরণের নূপুর হও, যার নূপুরের স্পর্শে ঝাঁটা শোনা হয়েছে, যার নূপুর ধরে আমার চোখে জল এসেছে, যার নূপুরের স্পর্শে আমার সারা শরীরে অস্ত্রসাত্ত্বিক ভাব হৃদয় হয়েছে, আমি সেই মেয়েটাকে একবার চোখে দেখবো। হরি বল, হরি বল। নূপুরটা আঁচলের মধ্যে বেঁধেছে, নূপুরটা আঁচলের মধ্যে বেঁধে পুনরায় ঝাড় দিচ্ছে, জয় রাধে শ্যাম জয় উলুধ্বনি জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরি হরি, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। ঝাড় দিচ্ছে বাবা। এদিকে ছোট্ট ছেলে, ওদিকে হয়েছে কি, রাধারানী প্রতিদিন যেমন লীলা করে আজও লীলা করেছে মা, প্রত্যেকদিন লীলা করে আজও লীলা করে বাড়ি ফিরে গিয়েছে। এবার যখন লীলা করে বাড়ি ফিরে গিয়েছে, বাড়ি ফিরে গিয়ে সব অলংকারগুলো একটা 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 করে খুলছে। এবার একটা একটা করে যখন খুলছে, হঠাৎ করে দেখছে কি তার সব অলংকার আছে, কিন্তু তার ডান চরণের নূপুরটি নেই। সব অলংকার আছে, কিন্তু তার ডান চরণের নূপুরটা কিন্তু নেই। এবারে যেই দেখছে ডান চরণের নূপুরটি নেই, সঙ্গে সঙ্গে রাধারানী চিৎকার করে উঠেছে, ললিতা, আই ললিতা। কি হলো রে, ডাকছিস কেন? আরে কখন থেকে তোকে ডাকছি, একবার সাড়া দিবি না? কেন রে, কি হয়েছে বল বল। আর বলিস না, বড় বিপদে পড়ে গেছি আমি। কি বিপদ রে? আরে বড় গন্ডগোল হয়ে গেছে। আরে বাবা অত হেয়ালি করিস না তো, কি হয়েছে বল? ওরে ললিতা, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে সেটা খুলে বলবি তো? শোন সখী, আমি আমার ডান চরণের সোনার নূপুরটি কোথায় হারিয়ে বসেছি। সর্বনাশ সর্বনাশ, হায় হায় হায়, তোর শ্বশুর ঘরের ভাত তোর গেল। যা তোর শাশুড়ি, যা তোর ননদিনী। ও মা, আপনাদের ঘরে শাশুড়ি ননদিনী আছে? আপনারাই তো শাশুড়ি। আগো, আপনাদের ঘরে শাশুড়ি ননদিনী আছে? আছে? ভালো ভালো, এখানে ভালো না বললে উপায় নেই। হরি বল। এখন রাধারানীর শাশুড়ির কি নাম? জটিলা। বাহ। রাধারানীর ননদিনীর নাম উটিলা। বাহ। জানেন তো নাকি? আর রাধারানীর শ্বশুরের নাম কি? মায়েদেরকে বলছি, রাধারানীর শ্বশুরের নাম কি গো? আয়ন হবে কি? 3 ঘন্টা কীর্তন শোনালাম, রাধারানীর শ্বশুর যদি আয়ন না হয় তাহলে আমি সার্থক হব? শ্বশুরের নাম জানেন না মায়েরা? হয়তো ভিলেনগুলোকে সবাই মনে রাখে, কিন্তু ভালোগুলোকে কেউ মনে রাখে না। জটিলাকে মনে রেখেছে। আচ্ছা, আপনাদের এখানে আসার পর একটা গুড়ের রসগোল্লা খেলাম, খুব সুন্দর। জানি না কোন দোকানে, ওই রসগোল্লা এমন খেয়েছি আর অন্য সেবা নিতে পারি না। খুব সুন্দর, বেশ বড় বড়। আচ্ছা, রসগোল্লাটা আপনাদের এখানে কেমন হয়? লম্বা লম্বা, গোল? আচ্ছা, গোলের সঙ্গে যদি ঘোষ লাগান কি হয়? এই গোলের সঙ্গে ঘোষ লাগালে গোয়ালা আর কোথা থেকে এলো? গোল যুক্ত ঘোষ ইকুয়াল কত কি হয় বল? গোল ঘোষ। আবার গোবিন্দ ঘোষ, গোল যুক্ত ঘোষ কি হয়? গোল ঘোষ। তাহলে রাধারানীর শ্বশুরের নাম কি? জোরে বলুন। আর বলবেন? তাহলে গোল নামটা মনে রাখতে পারবেন না, জটজটি কটকটি কটিলা জটিলা সব মনে রেখেছেন। রাধারানীর শ্বশুরের নাম গোল ঘোষ। তাহলে শাশুড়ি আর ননদিনী তোর যা আছে, এগো সিনেমা সিরিয়ালে যদি ভিলেন না থাকে বাবা, সিনেমাটা দেখতে ভালো লাগে? সত্যি কথা বলুন তো, ভালো লাগে? যদি 2-1টা ভিলেন না থাকে ভালো লাগবে? এমন মন্দ না থাকলে ভালোর এই জগতে কদর নেই। এই যে এত এত লাইট জ্বলছে, আলো জ্বলছে, দিনের বেলায় যদি এই লাইটগুলো জ্বলে, লাইটগুলো শোভা পাবে? হ্যাঁ, বাইরে অন্ধকার আছে বলে না লাইটের শোভাটা, আলোর শোভাটা। এই যে আমাদের পেছনের ছেলেগুলো এত কুচকুচে কালো, তার মাঝে আমি একটু হলেও ফর্সা, ওরা কালো আছে বলে না আমার এত ডিমান্ড। কালো না থাকলে ফর্সার কারণ নেই, অন্ধকার না থাকলে আলোর শোভা নেই, আর ভিলেন না থাকলে আমার নায়ক নায়িকার কোনো প্রাধান্য নেই।
ঠিক জটিলা কুটিলা, আপনাদেরকে এটা মজা করে বললাম, জটিলা কুটিলাকে সৃষ্টি ভগবান করেছে ভিলেন রূপে। কেন জানেন? ভগবান মন করলে কি শাশুড়ি আর ননদটাকে ভালো দিতে পারতো না? যদি ভালো হতো অতি সহজেই কিন্তু কৃষ্ণ পেত। আর অতি সহজে যদি কেউ কোনো কিছু পায় তার কদর কিন্তু বেশি দিন থাকে না। ওই জটিলা কুটিলা বাধা দিত বলে রাধা রানীর নয়ন দিয়ে কিন্তু জল পড়তো। হরি বল। আর যত জল পড়তো তত কৃষ্ণ প্রেমটা গাঢ় হতো। হরি বল, হরি বল। রাধা রানী মন করলে কি অন্তরে অন্তরে গোবিন্দের সঙ্গে মিলন করতে পারতো না বাবা? কিন্তু জটিলা কুটিলা বাধা হতো বলেই কিন্তু কৃষ্ণ প্রেমের রস মাধুর্য হতো। সেই জটিলা কুটিলার ভয়ে অস্থির রাধা রানী বলছে, আর বলিস না, ঘরে শাশুড়ি ননদি। ললিতা বলছে, সবই তো মানলাম, এবার যদি তোর শাশুড়ি ননদি একবার জানতে পারে তোর ওই ডান চরণের নুপুরটা হারিয়েছে, তোকে শ্বশুর ঘরে ভাগ দিলে হয়। বলছে ললিতা, তাহলে একটা উপায় যেমন করে হোক বার কর, তুই একবার গিয়ে নুপুরটা খুঁজে নিয়ে আয়। বাহ, সমস্যা করবি তুই আর সমাধান করব আমি। যখন ওই কৃষ্ণর সঙ্গে লীলা করিস তখন আমাদের মনে থাকে না, এখন নুপুর হারিয়েছিস, এখন ললিতা ললিতা করছিস। আচ্ছা, ললিতা ছিল খুব মুখরা সখী। দেখ ললিতা, তোকে যাই বলি আর তাই বলি, তুই তো আমার প্রাণপ্রিয় সখী, তুই যদি পারিস আমার নুপুরটা একবার খুঁজে নিয়ে। এবার ললিতা বলছে, তুই তো বারে বারে বলছিস, তাহলে দেখি যদি নুপুরটা পাই তো ভালো, নচেত কিন্তু তোর শ্বশুর ঘরের ভাগ গেল। তবে শুনেছি রাধা রানীর নামে যদি যাত্রা করা হয় যাত্রাটি শুভ হয়। তাহলে তোর নামটা নিয়ে আমি যাত্রা করে একবার সারা পথমধ্যার কুঞ্জবনে লীলা করেছিস, আমি একবার কুঞ্জবনটাও ঘুরে আসি। রাধা রানীর নামটি লইয়া ললিতা চলিল, রাধা রানীর নামটি লইয়া ললিতা চলিল, এবার রাধা রানীর নামটি লইয়া ললিতা চলিল, রাধা রানীর নামটি লইয়া ললিতা চলিল। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস দেখিতে পাইল, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পাইল, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। সারা পথের মধ্যে খুঁজেছে পাইনি। এবার এদিকে ওদিকে উকি মেরে দেখছে একটা ছোট্ট বাবাজি। সেখানে কিন্তু ছেলেকে বাবাজি বলে, মাকে মাতাজি বলে। বৃন্দাবনের মাটিতে দেখছে এক বাবাজি ঝাড় দিচ্ছে। মনে মনে ভাবছে, প্রথমতে যখন পেলাম না তখন এই বাবাজি যদি ঝাড় দিতে দিতে রাধা রানীর নুপুরটা কুড়িয়েছে, তাহলে বাবাজিকে একবার জিজ্ঞাসা করব। ললিতা ডাক দিয়েছে, ও বাবাজি, বাবাজি। ছোট্ট ছেলে মনে মনে ভাবছে, এই তো নারী কণ্ঠ, তার মানে নিশ্চয়ই যার নুপুর সে নিশ্চয়ই এসেছে। সঙ্গে সঙ্গে ললিতার দিকে তাকিয়েছে, ললিতা একটা ঘাগরা পরে আছে। আর দেখবেন যারা মুখরা হয়, ঝগড়ুটে হয়, গুন্ডুগুলে হয় না, তাদের চলন বলন কথা বলার কায়দা দেখলে বুঝবেন এরা খুব ঝগড়ুটে। বোঝা যায় না? ললিতা ঝগড়ুটে ছিল তো, অঙ্গভঙ্গিমাই তার আলাদা ছিল। ও বাবাজি, একটা নুপুর পেয়েছো? হ্যাঁ গো, পেয়েছি। ও যা, পেয়েছো তো, দাও নুপুরটা আমায় দাও। ও মাইজি, বৃন্দাবনে ভজনা করতে এসে মিথ্যা বলছি না, তুমি বৃন্দাবনে থেকে মিথ্যা বললে? হরি বল। বৃন্দাবনের মাটিতে সুদামা একটা মিথ্যা কথা বলার জন্য 12 বছর ভিখারি হয়েছিল বাবা। মিথ্যা কথা বললে? নুপুরটা তো তোমার নয়। নুপুরটা যদি তোমার হয় তাহলে তোমার দুটো পায়ে দুটো নুপুর এলো কি করে? তোমার কি তিনটে পা? সঙ্গে সঙ্গে ললিতা করছে কি ঘাগরা দিয়ে ঢাকছে। বলছে যতই তুমি ঘাগরা দিয়ে ঢাকো, ধরা তুমি পড়েছো, নুপুরটা কিন্তু তোমার নয়। ললিতা বলছে নুপুরটা আমার নয় এই কথাটা ঠিক, তবে নুপুরটা আমার সহেলি, মানে আমার বান্ধবীর নুপুর। ও, একটা সত্যকে ঢাকতে কতগুলো মিথ্যা বলবে? এখন বলছো বান্ধবীর, কিছুক্ষণ পর বলবে দিদির, বোনের, মাসির। একটা নুপুর আমি দেব কতজনকে? যার নুপুর সে এসে প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নুপুর নিয়ে যাবে, নচেত আমি নুপুর দেব না, দেব না, দেব না। ললিতা আবার তার উপরে গুন্ডুগুলে মেয়ে, সে কিন্তু ফিরে চলে গেছে। এই রাধে, ও ঘরে বসে বসে নুপুর পাবে? শুনে রাখ রাধে, তোর নুপুরের সন্ধান পেয়েছি, কিন্তু নুপুর আমি আনতে পারি।
বাহ, সন্ধান পেলি অথচ আনতে পারলি না? আরে শোন, এমন এক নাছড় বাঁধা বাবাজির হাতে তো নুপুরটা পড়েছে, কিন্তু বয়স 5 বছর হলে কি হবে? দিমাগ তার অনেক বড়। তোকে গিয়ে ছলে বলে কৌশলে নুপুরটা আনতে হয়। রাধারানী দেখছি দেখতে দেখতে প্রভাত হয়ে যাচ্ছে, আমি যদি দেরি করি তাহলে তো আমার নুপুরটা পাবো না। তাই রাধারানী করেছে কি, ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়। এবার ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়, ললিতার সঙ্গে করি বিনোদিনী যায়। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিতে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। ওই মন্দিরে, ওই মন্দিরে। আরে ললিতা, তোর মতো মুখরা মেয়ে ওই একটা পুঁচকে ছেলের কাছ থেকে নুপুর নিয়ে যেতে পারলি না? রাধারানী তো ঘুমটার আড়ালে আছে বাবা, হরি বল। ওই যে বলেছিলাম না, অজগর সাপ কোনোদিন শিকারের খোঁজে যায় না, শিকার আছে অজগরের সামনে, হরি বল। ভগবানকে খোঁজার জন্য কোথাও যেতে হবে, ভগবান আসবে ভক্তের দরজায়, হরি বল। এবার দেখুন কি হয়েছে, রাধারানী আজকে মাথায় ঘোমটা দিয়ে ঘোমটার আড়ালে দাঁড়িয়ে আছে, আর ছোট্ট ছেলেটা ঝাড় দিচ্ছে। এবার রাধারানী দূর থেকে ডাক দিয়েছে, বাবাজি, ও বাবাজি। সেই ছোট্ট ছেলে মনে মনে ভাবছে, দুঃখী, আগের কণ্ঠটা বড় কর্কশ ছিল, এই কণ্ঠটা তো ভারী মিষ্টি। যার কণ্ঠ এত সুন্দর, না জানি সে দেখতে কত সুন্দর। দেখি তো একবার কে এসেছে। দেখছে ওই আগেকার মেয়েটা এসেছে, মানে ললিতা, তার সঙ্গে একটা মেয়ে ঘুমটার আড়ালে দাঁড়িয়ে আছে। ও, তুমি আবার কাউকে ধরে এনেছো নাকি? দেখ রাধে দেখ, তোকে কিনা বলছে ধরে বেঁধে এনেছি। দাঁড়া দাঁড়া, এত অস্থির হলে হবে না, আমাকে ছলে বলে কৌশলে নুপুরটা নিতে হবে। রাধারানীর সঙ্গে সঙ্গে ঘোমটার আড়াল থেকে বাবাজিকে বলছে, বাবাজি, আহা হরি বল। মুনি যারে ধ্যানে পায় না, যোগী যারে যোগে পায় না, সেই অবাঞ্ছিত ধন আমার গোবিন্দের প্রিয়তমা প্রেয়সী আমার রাধারানী এসে ছোট্ট ছেলেকে বলছে, বাবাজি দেখো, আমার এক চরণে নুপুর আছে, আমার আরেক চরণে নেই, দাও না বাবাজি, নুপুরটা আমায় দাও। আমরা ভগবানের কাছে চাই মা, প্রকৃত যদি কেউ ভক্ত হয়, ভগবানও তার কাছে হাত পেতে চায়। আজকে রাধারানী হাত পেতে তার নিজের অলংকার নুপুরটি ভিক্ষা চাইছে। বাবাজি, তুমি নুপুরটা আমায় দিয়ে দাও বাবাজি, আমি নুপুরটা নিয়ে চলে যাব। ছোট্ট ছেলেটি বলছে, ও মাইজি, নুপুরটা এত সহজে কি আমি দেব? নুপুরটা যে তোমার তা না হয় আমি মানলাম, তোমার এক চরণে নুপুর আছে, আরেক চরণে নুপুর নেই, কিন্তু শোনো, আমার এই হাতে কুড়িয়ে পাওয়া নুপুর আর তোমার চরণের নুপুর এক কিনা, আগে নুপুর দুটো এক কিনা সেটা তো দেখতে হবে। তোমার ওই চরণের নুপুর আমার এই কুড়িয়ে পাওয়া হাতের নুপুর দুটো মিলাইয়ে যদি দেখতে হয়, তবে যেই চরণে নুপুর পড়ে আছো সেই চরণখানি দাও দাও চরণ বাড়াইয়া না। আমি ভালো করে নুপুর মিলাইয়া দেখি, দাও দাও চরণ। ললিতা, এত বড় আস্পর্ধা! আমি না রাধারানী, শ্রেষ্ঠ নায়িকা, এই রাধারানী সামান্য দুদিনের একটা বাবাজির কাছে চরণ বাড়াবে? দেখছো কি, আমাকে মুনি ধ্যানে পায় না, যোগী যোগী পায় না, সেই রাধারানী চরণ দেখাবে একটা দুদিনের বাবাজির কাছে। ললিতা বলছে, শোন রাধে, নুপুর যদি পেতে হয় তাহলে তোকে কিন্তু এই ভাবনাটা ছাড়তে হবে।
তুই এক্ষুনি চরণটা বাড়িয়ে দে, নুপুরটা যদি না মেলে তুই নুপুর পাবি না, তোর শ্বশুর ঘরে কিন্তু যাবতে জানাজানি হয়ে যাবে। হরি হরি। তাহলে ভগবানকে কেমন শৃঙ্খলে বেঁধেছে, ভগবান আর কোথাও যেতে পারছেন। এবার রাধারানী করেছে কি, ভয়ে ভয়ে তার বাম চরণে নুপুরটি পড়েছিল, সেই বাম চরণটি ছোট্ট ছেলেটির দিকে বাড়িয়ে দিয়েছে। কৃষ্ণদাস যেই না চরণটি পেয়েছে, মনে মনে ভাবছে, যার নুপুরের স্পর্শে ঝাঁটা শোনা হলো, যার নুপুরের স্পর্শে আমার অঙ্গ কাঁপলো, যার নুপুরের স্পর্শে আমার নয়ন দিয়ে জল পড়লো, আমি একবার তার চরণটা হৃদয়ে ধরবো না? সঙ্গে সঙ্গে চরণটা হৃদয়ে ধরে হাত বোলাচ্ছে ছোট্ট ছেলে। হরি বল, হরি বল। দেখছে সেই চরণে যে নুপুরটি পড়ে আছে আর কুড়িয়ে পাওয়া নুপুরটি দুটো এক, ঠিক দুটোই সোনা দিয়ে বাঁধানো, একই নকশা, একই কল্পা, সঙ্গে আছে কি মণি মুক্ত হিরে জহরত বসানো। আহাহাহা, দুটো নুপুর তো এক হলো। ও বাবাজি, নুপুরটা মিলেছে? ললিতা বলছে যে নুপুর যখন মিলেছে তখন নুপুরটা দিয়ে দাও। নুপুরটা মিলেছে, কিন্তু মাইজি নুপুরের মালিককে সেটা তো প্রমাণ হয়নি। এমনও তো হতে পারে যার নুপুর সে ঘরে বসে আছে আর তুমি ওই মেয়েটাকে নুপুরটা পরিয়ে নিয়ে চলে এসেছো। রাধারানী বলছে, এত বড় আসপর্দা, আমি অন্যের নুপুর পরে আসবো? এই বাবাজি, তুমি প্রমাণ করতে পারবে নুপুরটা আমার কি আমার নয়? পারবো। নুপুরটা কার চরণ থেকে খুলে পড়েছে সেটা প্রমাণ করতে আমি পারবো, কারণ যেখানে নুপুরটা পড়েছিল সেই ধুলোর মধ্যে ফুটে আছে যার নুপুর, যে চরণ থেকে নুপুরটা হারিয়েছে সেই চরণের তলদেশের 8টা চিহ্ন। তাহলে তোমার যদি ডান চরণের নুপুরটা হারায়, তাহলে তুমি তোমার ডান চরণের চিহ্নগুলোই একবারে দেখাও। তোমার ওই চরণের চিহ্নগুলো দেখবো, ধুলার মধ্যে ফুটে থাকা চিহ্নগুলো দেখবো, দুটো যদি মিলে যায়। এই ললিতা, এত বড় আসপর্দা, যে চরণ ধরে গোবিন্দ মান সেরেছে সেই চরণের তলদেশ গোবিন্দ পর্যন্ত দেখেনি। ললিতা বলছে, ওগোরা, ওগোরা 4500 বছর লীলা করছি, লীলা করছি, কোনদিন তোর নুপুর খুললো না, খুললো না রাধে। আজকে তোর নুপুর খুলেছে কেন জানিস? কৃষ্ণদাসকে কৃপা করবি বলে, কৃষ্ণদাসকে কৃপা করবি বলে, দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণদাসকে কৃপা করবি বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবি বলে, তাই তো তোর নুপুর কোলে, বলে ওগো রাধে বিনোদিনী, তাই তোর নুপুর কোলে, তাই বলো হরি বল, হরি বল। তাই তো তোর নুপুর কোলে, বলে ওগো রাধে বিনোদিনী, কৃষ্ণদাসকে কৃপা করবি বলে। কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই না 4500 বছর খুললো না, তোর আজকে কেন নুপুর খুললো? তুই আর তাকে ফিরিয়ে দিস না, সেই যে তোর বধূর কাছে আশীর্বাদ পেয়েছে। ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে আর রাধারানী করেছে কি, নিরুপায় হয়ে যে চরণ থেকে নুপুরটা খুলে পড়েছিল সেই ডান চরণের তলদেশের চিহ্নগুলো বাড়িয়ে দিয়েছে সেই ছোট্ট ছেলের দিকে। আর যেই না চরণটি পেয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস চরণখানি নিয়ে চরণের তলদেশের চিহ্নগুলো দেখেছে। ছত্র ইয়রি ধ্বজ পুষ্প বলয় বল্লী পদ্ম উদ্ধরেখা, যেই না 8টি চিহ্ন মিলে গেছে, বলছে রাধে এবার স্বরূপ দেখা, ওগো রাধে এবার তোমার স্বরূপ দেখা, রাধে এবার তোমার স্বরূপ দেখা, কৃপা করে এসেছো যখন রাধে এবার স্বরূপ দেখা। কৃপা করে এসেছো যখন। বলি ওগো আমি রাধারানী নই, আমি হলাম বৃন্দাবনের সামান্য একটা মেয়ে। ললিতা বলছে, তুই কি জহরিকে জহর চেনাবি, না শ্যাকরাকে সোনা চেনাবি, না ভক্তকে ভগবান চেনাবি? তোকে যখন চিনে ফেলেছে তুই একবার তোর স্বরূপটা দেখা। এবার সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দ যে যুগলে দাঁড়ালেন, একটু উলুধ্বনি দেবেন না? বলছে, বাবাজি তুমি যে নুপুরটা কুড়িয়ে পেলে, তুমি নুপুরটা নিজের হাতে আমাকে পরাবে না? বলছে, রাধে তোমার সোনার চরণ সোনার নুপুর,
সোনার চরণে সোনার নুপুর পরাতে হলে সোনার বেদির দরকার। কুঞ্জ মাঝে তো সোনার বেদি নেই, আছে আমার হৃদয় বেদি। তুমি হৃদয় বেদিতে তোমার চরণটা রাখো, আমি নুপুর পরাবো। আহা হরি বল। ছোট্ট ছেলেটির হৃদয়ে চরণে রেখে রাধারানীর চরণে নুপুর পরালো সেই ছোট্ট ছেলেটি। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, শোনো, আজ থেকে তোমার নতুন নাম, তোমার নাম দুঃখী নয়, কৃষ্ণদাস নয়, কনক মঞ্জরি নয়, আজ থেকে তোমাকে নতুন নাম দিলাম। তুমি আমার চরণে নুপুর পরালে, শুধু আমাকে নয় আমার শ্যামকেও আনন্দ দিলে, তাই আজ থেকে তোমার নাম দিলাম প্রভু শ্যামানন্দ। প্রভু শ্যামানন্দ, প্রভু শ্যামানন্দ। এবার রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালো, আর সেই যুগলটা দেখে দেখে ছোট্ট 5 বছরের ছেলেটি পদাবলী লিখলেন। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাঠি, কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি। রায় আমার কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতি, মগ শ্যাম বিলাসের সুন্দর তনু। লাগয়ে কতেক ভাতি গো, লাগয়ে কতেক ভাতি। তোমার সীতায় সিন্দুর নয়নের কাজ, সীতার সিন্দুর নয়নের কাজ, হাতে চন্দনের রেখা, সীতাই সিন্দুর নয়নের কাজ, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নব জল ধর, অরুণের কোলে নব জল ধর, নবীন চাঁদের দেখা গো, নবীন চাঁদের দেখা। অরুণের কোলে নব জল ধর, নবীন চাঁদের দেখা গো, নবীন চাঁদের দেখা। দাস শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে। এবার কল্পতরুর মূলে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে। আবার রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনাগরের কোলে গো, শ্যামনাগরের কোলে। রসের আবেশে বৈশে বিনোদিনী, শ্যামনাগরের কোলে গো, শ্যামনাগরের কোলে। ছোট্ট ছেলেটিকে কাছে ডেকে বলছে, বাবা এটা তো কলিযুগ, তুই ভালো করলে তোর কিন্তু কেউ বিশ্বাস করবে না, তো আয় তোকে একটা প্রমাণ দিয়ে যা। এই বলে করলো কি, রাধারানী নিজের নুপুরটা নিয়েছে, নিজের নুপুরটা নিয়ে আজকে ছোট্ট ছেলেটিকে কাছে ডেকে বলছে, এই যে তুই রাধারানীর কৃপা পেলি, রাধারানীর দর্শন পেলি, তার একটা প্রমাণ দিয়ে যাই। এবারে নুপুরটা নিয়ে যাই না কপালে স্পর্শ করেছে, আজ নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল, নুপুর তিলক হয়ে গেল। শ্যামানন্দের কপালে হেরে নুপুর তিলক হয়ে গেল। ওই শ্যামানন্দের কপাল হেরে, ও প্রেমানন্দে হরি বলো, সবাই প্রেমানন্দে হরি বলো, ওই প্রেমানন্দে হরি বলো, নুপুর তিলক হয়ে গেল। নুপুরটি তিলকের আকার ধারণ করলো। ছোট্ট ছেলে কপালে তিলক নিয়েছে, সবাই বিশ্বাস করছে, বাবা দেখো এইটুকু 5 বছরের শিশু, এইটুকু 5 বছরের ছেলে স্বয়ং রাধারানী এসে কৃপা করেছে। হরি বল, হরি বল। সবাই বিশ্বাস করছে মা,
কিন্তু বিশ্বাস করলো নাকি প্রথমকার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। মনে মনে ভাবছে বেটা দুরাচারী নরধম শিষ্য, আমি কিছুদিন আগে বৃন্দাবন পাঠালাম, বৃন্দাবনে যেতে না যেতে স্বয়ং রাধারানীর কাজ নেই, স্বয়ং রাধারানী এসে তিলক দিয়ে যাবে। এটা দুরাচারী পাপাচারী শিষ্য, আমি গিয়ে যদি পেটের ঘা দিই না তবে সত্যি কথা বেরোবে। এবার সেই হৃদয় চৈতন্য করেছে কি, সে দুঃখীর কাছে ছুটে ছুটে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে বলছে, আয় দুঃখী, এই তিলকটা কে দিয়েছে? রাধারানী দিয়েছে। রাধারানীর কাজ নেই, রাধারানী তোকে তিলক দিয়ে যাবে। সত্যি বলছি গুরুদেব, আমাকে রাধারানী দিয়েছে। আই তো দেখি তিলকটা একবার জোর করে মুছে দি। তিলক যতই মোছাই উজ্জ্বল হয় গো, যতই মোছাই উজ্জ্বল হয় গো, যতই মোছাই উজ্জ্বল হয় গো, তিলক যতই মোছাই উজ্জ্বল হয় গো, রাধারানী কৃপার তিলক যতই মোছাই উজ্জ্বল হয় গো, রাধারানী কৃপার তিলক। ওই প্রেমানন্দে হরি বলো, ওই প্রেমানন্দে হরি বলো, রাধারানীর কৃপার তিলক। ওই প্রেমানন্দে হরি বলো, তিলক যতই মোছাই উজ্জ্বল হয় গো। তিলক যত মুছছে তত জল 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 করছে। যাই বেটা দুঃখী, তুই এমন কি কেমিক্যাল দিয়ে তিলকটা কেটেছিস, যত মুছছি তত জল 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 করছে। সঙ্গে সঙ্গে বলছি, গুরুদেব আমি বলছি না স্বয়ং রাধারানী দিয়েছে। রাধারানী দিয়েছে, একটা লাঠির ঘা দিলে সত্যি কথা বেরোবে। এবার যেই না হৃদয় চৈতন্য সেই দুঃখীকে আঘাত করেছে। আহা হরি বল। রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, গৌর নিতাই দুটো ভাই গিয়ে স্বপ্ন দিয়েছে, বলছে হৃদয় আনন্দ তুই আর হৃদয় চৈতন্য নেই, এতদিন তোর বক্ষ মাঝে বিরাজ করতাম, কিন্তু চৈতন্য যার বুকের মাঝে, সে যদি ভক্ত অঙ্গে আঘাত করে তাহলে তাকে আর চৈতন্য বলা যায় না, অচৈতন্য হয়ে গেছিস তুই। আজ থেকে এই হৃদয় ত্যাগ করে আমি চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেছে সেই হৃদয় চৈতন্য কোথায়? দুঃখীর চরণে। বলে দুঃখী রে, গুরু মিলে হাজারো হাজারো, কিন্তু শিষ্য মিলে এক। সবাই গুরু কৃপায় ভগবান দর্শন পায়, আমি শিষ্য কৃপায় ভগবত দর্শন পেলাম। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। পরবর্তী সম্প্রদায় এসেছে, যদিও আধ ঘন্টা আগে আমার টাইম ওভার হয়ে গেছে। যাই হোক, আজ এখানে গুরু শিষ্যের মিলন করাবো। আচ্ছা মা বলুন তো, ছেলেটার কটা নাম হলো? চারটে। কি কি নাম? দুঃখী, কৃষ্ণদাস, বাস, কনক মঞ্জুরি। কালেকশন করুন, এত এত মানুষ আছেন, একটা কালেকশন ঠিক উঠে যাবে। কনক মঞ্জুরি, প্রভু শ্যামানন্দ হরি বল। এবার মধ্যখানে দুঃখী কৃষ্ণদাস, কনক মঞ্জুরি, প্রভু শ্যামানন্দ, একাধারে হৃদয় চৈতন্য আর একাধারে জীব গোস্বামী পদ। আজ মিলন হচ্ছে গুরু শিষ্যের। জয় জয় শ্যামানন্দ, জয় শিবানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় শিখানন্দ, নিধুবনে নিত্যলীলা পরমানন্দ, নিধুবনে নিত্যলীলা পরমানন্দ। এবার হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, ওই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জনিতাই যে রাজস্থান কমিটির তরফ থেকে অনুরোধ ছিল ভজন গাওয়ার জন্য, তো আমি একটা ভজন গাইছি, সবাই মিলে একটু প্রেম শৈলধ্বনি হরিধ্বনি করবেন, ঠিক আছে?